দর্শক শ্রোতা, বাংলা হরোস্কোপে আপনাদের স্বাগতম। আমি জ্যোতিষী আখতারুজ্জামান। আজকে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে নিয়ে কিছু আলোচনা করব। আপনারা জানেন, আমি আগেও বলেছি 2025 সাল 9 সংখ্যার বছর। এটি মঙ্গল গ্রহের বছর। এই বছরটি আমাদের জন্যে খুব শুভদায়ক হবে না, শুভ ফল দেবে না, এটিও আপনারা জানেন। সম্প্রতি মোদী সাহেব আমেরিকা সফর করে এসছেন। তার এই আমেরিকা সফর তিনি যে আশা করে গিয়েছিলেন, সে আশা তার পূর্ণ হয়নি। কেন হয়নি, কি হয়েছে, সেসব খবর ইতিমধ্যে আপনারা জেনে গেছেন। আমি সাংবাদিক নই, সাংবাদিকরা আরো সুন্দর করে গুছিয়ে তথ্য পরিবেশন করে। আমি সংক্ষেপে 2-4টি কথা বলবো। ট্রাম্প সাহেব মোদির প্রতি খুব অসন্তুষ্ট, সেটি আমরা আগেই জেনেছি। তার শপথ গ্রহণ অনুষ্ঠানে বন্ধু নরেন্দ্র মোদীকে ট্রাম্প সাহেব দাওয়াত করেননি, সেটিও আমরা জানি। পরবর্তীতে ভারতের যে অধিবাসী আমেরিকাতে ছিলেন, অবৈধ অধিবাসী, তাদেরকে ট্রাম্প সাহেব হাতে পায়ে বেড়ি লাগিয়ে একটি সামরিক বিমানে ভারতে পাঠিয়েছেন। नमस्कार, मैं अशोक कुमार पांडे और स्वागत है आपका टीसीएच पर। हथकड़ी और बेड़ी में जकड़े हुए लोग अमेरिका से लौटे, 104 लोग लौटे, औरतें भी उसमें शामिल थीं। पहले कहा गया कि औरतों को बेड़ी नहीं लगाई गई थी और उसके बाद पता चला कि महिलाएं जो आई थी उनको भी हथकड़ी और बेड़ी लगाई गई थी। এটি ভারতের জন্য, নরেন্দ্র মোদীর জন্য অত্যন্ত অপমানজনক, লজ্জাকর। মোদী সাহেব যেখানে ডোনাল্ড ট্রাম্পকে নিজের খুব ঘনিষ্ঠ বন্ধু বলে দাবি করেন, তার এই আচরণে আমরা না, ভারতবাসীও বিস্মিত হয়েছেন। যা হোক, এবার যে তিনি আলোচনা করে এসছেন, 2-4টি কথা বলবো। আমি যেটুকু বুঝতে পেরেছি, ব্রিক নামে একটি সংগঠন কয়েকটি বড় দেশ মিলে করেছিল। ব্রাজিল, ইন্ডিয়া, রাশিয়া, চায়না, সাউথ আফ্রিকা। এটি ট্রাম্প সাহেবের খুব অপছন্দ, কারণ এই বড় বড় দেশগুলো মিলে ডলারের বিকল্প একটি অর্থনীতি চালু করার চেষ্টা করেছিলেন। একটি টাকা তারা ব্যবহার করতে চেয়েছিলেন, এরকম একটা পরিকল্পনা তাদের ছিল। ডলারের বিকল্প আর কোনো অর্থ, কোনো কিছু হোক, এটি আমেরিকা কখনোই চাইবে না। এটি একটি ট্রাম্প সাহেবের রাগের কারণ। মোদী সাহেব এত অপমানিত হয়েছেন, তারপরও ট্রাম্প সাহেবকে কোনো কথা বলতে পারেননি। কেন পারেননি? আদানি সাহেবের বিচার হচ্ছে আমেরিকাতে, বিচার হবে, তার বিরুদ্ধে অভিযোগ হয়েছে। আদানি সাহেব মোদী সাহেবের অত্যন্ত ঘনিষ্ঠ বন্ধু, সে কারণেই ট্রাম্প সাহেবের সঙ্গে কোনো উচ্চবাচ্য করেননি, মাথা নিচু করে সব কথা শুনে চলে এসছেন। বাংলাদেশ সম্পর্কে ট্রাম্প সাহেবকে উনি কিছু বলেছিলেন। ট্রাম্প সাহেব তার উত্তরে বলেছেন, ওটা আপনার ব্যাপার, আপনি যা ভালো বোঝেন তাই করেন। ট্রাম্প সাহেব অত্যন্ত সুকৌশলে বাংলাদেশের বিষয়টা এড়িয়ে গেছেন। ভারতের লোকজন বা মোদী সাহেব হয়তো আশা করেছিলেন ট্রাম্প সাহেব একটা কড়া পদক্ষেপ নেবেন, বাংলাদেশকে একটা কড়া ধমক দেবেন, সেসব কিছুই হয়নি। এখন দেখেন, আওয়ামী লীগ, নরেন্দ্র মোদী, ভারতবাসী সেই 20 জানুয়ারি থেকে আশা করে আছেন ট্রাম্প সাহেব ক্ষমতায় গেলে একটা কিছু হবে। কিছুই হলো না। আমেরিকা একটা বড় দেশ, তাদের রাষ্ট্রনীতি, তাদের আইন কানুন,
আইন ব্যবস্থা সব কিছুই সুন্দরভাবে চলে। তারা ইচ্ছা করলেই তাদের মন মতো কোনো কাজ করতে পারেন না। ভারতের বর্তমান অবস্থা খুব ভালো নয়, গ্রহগত অবস্থান তো ভালো নয়, সে কথা আমি আগেও বলেছি, আবারও বলছি। ভারতের শেয়ার মার্কেটে প্রচণ্ড ধস নামছে, আর্থিক ব্যবস্থা ভেঙে পড়বে। প্রতিদিনই ভারতীয় রুপির দাম কমছে, ডলারের দাম বাড়ছে। এরকম একটা পরিস্থিতি আমরা দেখতে পাচ্ছি। এখন ভারত কি করবে? কিছুদিন আগে দিল্লি নির্বাচন হয়ে গেছে, এককভাবে ভারতীয় বিজেপি, ভারতীয় জনতা পার্টি তারা ক্ষমতা লাভ করেছে। এত বছর দিল্লিতে কেজরিওয়ালের শাসন ছিল, বিজেপি চলে বসে গেছে। যা হোক, এখন শেখ হাসিনা ও আওয়ামী লীগ, ভারত, ট্রাম্পের কাছে যা তাদের আশা ছিল সেটি ফলপ্রসূ হলো না। এবারে আমরা আরেকটি কথা বলবো, সেটি হচ্ছে এবছর 29শে মার্চ শনির ট্রানজিট আছে, তিনি মীন রাশিতে যাবেন। আগামী বছরগুলো, আগামী অন্তত 4 বছর ভারত বাংলাদেশ কারোরই জন্য সময় খুব শুভ নয়। এবছরের সেপ্টেম্বর মাসের দিকে আমার গণনা যদি ঠিক হয়, মোদি সাহেবের ক্ষমতা উল্টানোর সম্ভাবনা আছে। মোদি সাহেবকে হয়তো ক্ষমতা ছাড়তে হতে পারে, এরকম পরিস্থিতির সৃষ্টি হবে। মোদি সাহেবের জন্ম 17ই সেপ্টেম্বর 1950 সালে। তিনি কন্যা রাশি, ভার্গ জাতক। তার অধিপতি গ্রহ মার্কারি বা বুধ। তিনি মৃত্তিকা চিহ্নিত রাশি। গ্রহগত অবস্থান এই মুহূর্তে খুব ভালো নয়, সে বিষয়ে আর কথা বলবো না। আজকে শুধু একটুখানি আপনাদেরকে বলবো, আগামী দিনগুলো ভারত বাংলাদেশের জন্য কারোরই জন্যে ভালো নয়। এ সময় বাংলাদেশের বন্ধুত্ব মোদির জন্য অত্যন্ত প্রয়োজনীয়। তিনি ভিসা বন্ধ করে রেখেছেন। বাংলাদেশিরা চিকিৎসা, কেনাকাটা, বেড়াতে ভারতে যেতেন। কলকাতাবাসীদের ব্যবসায় ধস নেমেছে, এটি আপনারা অন্যান্য ভিডিওতেও দেখেছেন। আমি ধারণা করছি মে মাসের মধ্যে মোদি সাহেব ডক্টর মোহাম্মদ ইউনূসের সঙ্গে একটি বন্ধুত্ব সুলভ সম্পর্ক করবেন। আমার গণনা থেকে এটিরও ইঙ্গিত পাওয়া যায়। আজকের এই ভিডিও এই পর্যন্তই। আপনাদের সকলকে ধন্যবাদ।